আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ অভিযুক্ত গ্রেপ্তার। রাজধানীর মিরপুর এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। আহত সাইফুল ইসলাম সিজু 40, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। এবারে জানাবো, আর্জেন্টিনার সমর্থকদের হামলায় ব্রাজিল সমর্থকের মৃত্যু। কুমিল্লায় আর্জেন্টিনার সমর্থকদের হামলায় ব্রাজিলের এক সমর্থকের মৃত্যু হয়েছে। রাতে কোটবাড়ি বিশ্ব রোড সংলগ্ন আদর্শ সদর উপজেলা দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এমন ঘটনা ঘটে। এদিকে এনসিপির সমাবেশে বোমা হামলা, ইসলামী আন্দোলনের নিন্দা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের উপস্থিতিতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় চলমান সমাবেশে বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরপর জানাবো, জুলাই বিপ্লবে মানবতা বিরোধী অপরাধ দল হিসেবে আওয়ামী লীগের বিচারে শক্ত অবস্থানে বর্তমান সরকার। জুলাই বিপ্লবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারে শক্ত অবস্থানে রয়েছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার এরই মধ্যে সরকার জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছে বিশ্লেষকরা। এবং সর্বশেষ জানাবো, ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে চাঁদা উত্তোলনের সময় আটক 4 চাঁদাবাজ বিএনপির নেতা। ফরিদপুর জেলা সদরের মুন্সিবাজার এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে লাল পতাকা দেখে পতাকাবাহী বাস থেকে চাঁদা উত্তোলনের সময় বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। আজ 4টার দিকে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এএসপি আজমির হোসেনের নেতৃত্বে কোতোয়ালি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ওই 4 চাঁদাবাজকে আটক করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকের শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জুলাই বিপ্লবে মানবাধিকার লঙ্ঘনের অপরাধ দল হিসেবে আওয়ামী লীগের বিচারে শক্ত অবস্থানে বর্তমান সরকার। জুলাই বিপ্লবে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ সহ বিভিন্ন যে কর্মকাণ্ড করেছে শেখ হাসিনা সরকার, সেটির জন্য বর্তমান সরকার বিচার প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে চায়। এজন্য বর্তমান সরকার খুবই শক্ত অবস্থানে রয়েছে। বর্তমান সরকার আসলে যে ধরনের কার্যক্রম চালাচ্ছে সেটি থেকে বোঝা যায় যে তারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য বদ্ধপরিকর। এছাড়াও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগকে আমরা কোনোভাবেই রাজনীতি করতে দিতে পারি না, কারণ যে রাষ্ট্র থেকে তারা পালিয়ে গেছে সেখানে তারা যে মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটিয়েছে সেই ধরনের ঘটনা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যদি এভাবে চলতে থাকে ভবিষ্যতে হয়তো আর কখনোই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসতে পারবে না। কিন্তু সরকার সব সময় তারা খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালায় এবং তারা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে বলাবলি করতে শুরু করেছে। তারা বলছে আওয়ামী লীগের বিচার হয়েছে আদালতে, সুতরাং তারা যদি আবার দেশে ফিরতে চায় তাহলে বিচারের মুখোমুখি হয়ে দেশে ফেরত আসতে হবে। ক্ষমতায় আসার আগে তারা বলেছিল যে আওয়ামী লীগ অবশ্যই রাজনৈতিকভাবে তারা বাংলাদেশে ফেরত আসতে পারবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরই বিএনপি তারা তাদের সুর পাল্টে দিয়েছে। এখন তারা এমন ধরনের কার্যক্রম চালাচ্ছে যেটা দেখে মনে হচ্ছে যে আওয়ামী দুর্বৃত্তরা তারা যেন আর দেশে ফিরতে না পারে, এজন্য বিএনপি সর্বদা তারা ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করে রেখেছে।
আর্জেন্টিনার সমর্থকদের হামলায় ব্রাজিলের সমর্থকের মৃত্যু। কুমিল্লায় আর্জেন্টিনার সমর্থকদের হামলায় ব্রাজিলের এক সমর্থকের মৃত্যু হয়েছে রাতে কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এমন ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার। মৃত মোহাম্মদ শরীফুল ইসলাম ৩২ কুমিল্লা নগরীর ২৩ নং ওয়ার্ডের মঠ পুষ্করণীতে ভাড়া থাকতেন। তিনি নীলফামারী জলঢাকার উত্তর চেরাঙ্গার মতিউর রহমানের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায় যে বিশ্বকাপের ফুটবল খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে আর্জেন্টিনার সমর্থকরা বাবু ও মাহিনুদ্দিন মালু ব্রাজিল সমর্থক শরীফুল ইসলামকে ব্যাপক মারধর করে এবং গুরুতর আহত করে পালিয়ে যায়। সে সময় সে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওসি তৌহিদুল আনোয়ার বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে উক্ত ব্যক্তি আসলে ভাড়া থাকার কারণে এখন পর্যন্ত কেউ তার পক্ষ থেকে মামলা দায়ের করেনি। দেখা যাক তার পরিবারের লোকজন থানায় এসে মামলা দায়ের করলে আমরা যথাযথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করব বলে উল্লেখ করা হয়েছে। বর্তমান সময়ে দুই রাষ্ট্রের মধ্যে খেলা দেখাকে কেন্দ্র করে বাংলাদেশে চরম উত্তেজনা বিরাজ করছে। দেশের বিভিন্ন জায়গায় সহিংস কার্যক্রম ছড়িয়ে পড়েছে। ভিন্ন দেশের খেলাকে কেন্দ্র করে বাংলাদেশে এই ধরনের সহিংসতার ঘটনা নতুন নয়। অতীতেও এমন ঘটনা ঘটেছে, তবে বর্তমান সে মাত্রা আরও আগের থেকে ছাড়িয়ে গেছে। মিরপুরের স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি অস্ত্রসহ অভিযুক্ত গ্রেপ্তার। রাজধানীর মিরপুর এলাকায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। আহত সাইফুল ইসলাম সিজু ৪০ মিরপুর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। এই ঘটনা স্থল থেকে অভিযান চালিয়ে অস্ত্র এবং গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে মিরপুর ১০ নম্বরের ফলপট্টি সংলগ্ন চৌরঙ্গি মার্কেটের দক্ষিণ পাশের একটি গলিতে এই ঘটনা ঘটে। আহত সাইফুল ইসলাম সিজু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী পূর্ব শত্রুতার জেরে শান্ত ভূঁইয়া নামের এক ব্যক্তি বিদেশি আগ্নেয়াস্ত্র দিয়ে সাইফুল ইসলাম সিজুকে গুলি করে হত্যা করার উদ্দেশ্যে। এই ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় অভিযান চালিয়ে শান্ত ভূঁইয়াকে গ্রেপ্তার করে ফেলে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার এবং ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান জানান যে ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ আরও জানায়, ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে মূলত নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এনসিপির সমাবেশে হামলা, ইসলামী আন্দোলনের নিন্দা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের উপস্থিতিতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এলাকায় চলমান সমাবেশে বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেছেন যে সোমবার রাতে ওই হামলায় অন্তত ৪ জন আহত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এর আগে জাতি ওসমান হাদির শাহাদাত দেখেছে। জুলাই গণ অভ্যুত্থানের শীর্ষ নেতৃত্বের প্রতি পতিত ফ্যাসিবাদের জিঘাংসা নতুন কিছু নয়। তাই এনসিপির সমাবেশ নাহিদ ইসলামের উপস্থিতি যে বিশেষ নিরাপত্তা প্রয়োজন ছিল তা অনুধাবন করা কঠিন কিছু নয়। এই শর্তে বিএনপি সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে চরমোনাই পীর। এছাড়া আরও বলা হয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দরা যেখানেই যাক না কেন তাদেরকে পুরোদমে নিরাপত্তা দেয়া বর্তমান সরকারের আইনগতভাবে বাধ্য। কিন্তু দেখা যাচ্ছে তারা এনসিপির নেতাকর্মীদের ক্ষেত্রে খুবই উদাসীন অবস্থায় রয়েছে। পতিত স্বৈরাচার যদি একবার ফেরত আসতে পারে তাহলে কারোই পিঠে চামড়া থাকবে না বলে জানানো হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে যে এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য বিএনপিকে খুবই সতর্কতার সহিত রাষ্ট্র পরিচালনা করতে হবে। তা না হলে ভবিষ্যতে তাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে।